ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের সুদিন ফেরাতে বাংলাদেশ চীন যৌথ গবেষণা ও প্রযুক্তি সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজশাহী রেশম গবেষণা কেন্দ্র পরিদর্শন করে এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে চীনা গবেষক দল। আর রেশম শিল্প এগিয়ে নিতে সরকার আন্তরিক, তাই নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, বললেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। সূক্ষ্ম বুনন, গুণগত মান ও আভিজাত্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত জিআই পণ্য রাজশাহী সিল্ক। তবে একের পর এক কারখানা বন্ধ আর বিদেশি সুতার দাপটে এই ঐতিহ্যবাহী সিল্ক টিকিয়ে রাখাই মুশকিল, বলছেন উদ্যোক্তারা। তাই সিল্ক নিয়ে চীনের গবেষণা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিভাবে দেশের সিল্ক আবারও বিশ্ব দরবারে তুলে ধরা যায় তা নিয়ে কাজ করার আগ্রহ জানিয়েছে দুই দেশের গবেষক দল। আমাদের একটা রিসার্চ টিম ওখানে কাজ করে দীর্ঘদিন চায়নার প্রফেসরদের সাথে। তখন আমাদের মাথায় আইডিয়া আসে যে আমরা আমাদের রাজশাহীর এই সিল্কটাকে কিভাবে একটা লাক্সারি ফ্যাশনে আমরা নিয়ে যেতে পারি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজশাহী রেশম গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন চীনের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা রাজশাহী সিল্কের প্রশংসা করেন। ব্রেকিং নিউজ, Angela Cook Circle. We also have the silk technical silk design and some silk pattern. We have many. I think we have many things to do in the future, and it can take the Bangladesh and the Chinese relationship. এ নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, রেশমের বর্তমান অচল অবস্থা থেকে বের হয়ে আসতে চায় বর্তমান সরকার। আমরা কোন জায়গায় আসলে প্রতিবন্ধকতা, কেন আমরা এটা ডেভেলপমেন্ট করতে পারছি না, আমাদের এই প্রোডাক্টগুলোকে যেমন ইন্টারন্যাশনাল মার্কেটেও নিয়ে যেতে পারছি না, আমাদের গবেষণার কোথায় ঘাটতি আছে, চায়নার যে টেকনোলজি, তাদের যে ফ্যাশন ডিজাইনিং, আমাদের যে মার্কেট প্রমোশন করা, ইভেন কি লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করার ক্ষেত্রে এই সফরটা, তাদের প্রযুক্তি, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো। রাজশাহী রেশম গবেষণা কেন্দ্রে মোট ৪২টি মেশিনের মধ্যে মাত্র ৫টি পরীক্ষামূলকভাবে চালু আছে। সরকারি উদ্যোগে দ্রুতই আরও ২০টি মেশিনে রেশম উৎপাদনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।